রয়েছে যতক্ষণ না শ্রাদ্ধ কর্ম হচ্ছে। হরি বল। কিবা নারী কিবা পুরুষ প্রত্যেকে, কিবা সূচি কিবা অসুচি, কিবা সময় কিবা অসময়, যে কোনো সময় হরিনাম করতে পারে সবাই। হরিনামের যে কি মর্ম এটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। মানে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আপনারা হরিনাম আশ্রয় করবেন, সময় সময় বিচার করার দরকার নাই। আপনারা হরিনাম করবেন, আপনারা যত হরিনাম করবেন এটা অভ্যাসে দাঁড়াবে। আর আজকে আপনার মনে হতে পারে হরিনাম করছি কিছুই তো বুঝতে পারছি না, কি মঙ্গল হচ্ছে, হরির দেখাও পাচ্ছি না, আর একতাল্লাটা দুতাল্লাও হচ্ছে না। হরিনামের মর্ম সেদিনই বুঝবেন যেদিন চোখটা বন্ধ হবে। কারণ ওই হরিনাম করা যদি আজকে অভ্যাস থাকে, চোখটা বন্ধ হবার সময়তে মায়ার সংসার ছেড়ে যাবার সময় ওই হরিনামটাই মুখে আসবে। আর ওই নাম যদি আসে যাবার কালে আর কেউ পারবে না পথ পার করতে, একমাত্র সেই পারবে। তাই তার নামটা মুখে আসাটা খুব দরকার। সেই তো আঙুলটা ধরে পথটা দেখাবে মা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কলির মানুষকে, অচৈতন্য মানুষকে চৈতন্য দিতে হরিনাম প্রেমের নাম, প্রেম মাখানো নাম হরিনাম, সাধারণ নাম নয়। সবাইকে দিয়ে দিলেন যিনি, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তাই লীলার প্রথমেই তার চরণে মাথাটা নামানোই হচ্ছে আমাদের কর্তব্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তিনি কে? কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। গোলক বৈভব লীলা প্রকাশ করি। ওই গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধিকার ভাবে এবে গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে এবে গোড়ায় অবতার। শ্রী রাধিকার ভাবে রে আমার গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। দেখো হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোরা করিলেন প্রচার। প্রভু জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো, জীবিত রাতে ধরা এলো। মধুর হরি নাম লয়ে জীবিত রাতে ধরা এলো। মধুর হরি নামে একবার হরি বল বলে মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, মধুর হরি নাম লয়ে, হরি বল বলে, মধুর হরি নাম লয়ে। জীবিত রাতে ধরা এলো। হরে কৃষ্ণ নামে প্রভু করিলেন প্রচার। হরে কৃষ্ণ নাম প্রভু করিলেন প্রচার। অশ্বমেধ, গোমেধ, নরমেধ যজ্ঞ কলিকালে নিষিদ্ধ। হরি বল। কলিকালে যজ্ঞ কি হবে? আমরা যজ্ঞ বলতে বুঝি আগুন দাও দাও করে জ্বলবে। হরি বল। সেখানে কাঠ পুড়বে, ঘি পুড়বে, আর যজ্ঞ সম্পূর্ণ হবে। চৈতন্য মহাপ্রভু বলছে আগুনের আর দরকার নাই, কারণ এমনিতেই মানুষের ভেতরে আগুন লেগেই আছে নানা কারণে। কি দরকার? আগুন দরকার নাই, জলের দরকার। কি জল? হরি বলতেই, কৃষ্ণ বলতে যদি চোখ থেকে জল পড়ে, সেটা আগে দরকার। প্রেমের জল, হরি বল। প্রেম জলে ডুবু ডুবু, মানে জলের দরকার। হরি বল। কলিতেও যজ্ঞ হবে। কি যজ্ঞ? চৈতন্য মহাপ্রভুর কথা।
আগুন জ্বলবে না, কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, তবু যজ্ঞ সফল হবে যে যজ্ঞের নাম হরিনাম যজ্ঞ। নিতাই গৌর হরি বল। এই দেখুন হরিনাম যজ্ঞ এখানেও হচ্ছে, এখানে কাঠও পুড়ছে না আর ঘিও পুড়ছে না আর দাও দাও করে আগুনও জ্বলছে না, তবুও কিন্তু মা এখানে যজ্ঞ সফল হচ্ছে। এটাই তো হরিনাম যজ্ঞ। আর এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। এটি শুধু চৈতন্য মহাপ্রভুর কথা নয়, এটি স্বয়ং কৃষ্ণ ভগবানের কথা। আজকে লীলার মধ্যে সেটি আমরা জানতে পারবো। হ্যাঁ, বাসুদেবে ঘোষে কহে কোটি জোড়ে হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথে আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, জগন্নাথ আছে সাগর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, আমার পতিত পাবন পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পাবন পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার তীরে, পাবন পতিত পাবনীর তীরে, কৃষ্ণ লীলা যমুনার পতিত তীরে, পাবন পতিত পাবনীর তীরে, জগন্নাথে আছে সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই জগন্নাথ রে এ যে গৌর সেই জগন্নাথ রে, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। ভক্তের ইচ্ছাই লীলা। আমি কীর্তন আসরে আসছি, এখানে আমার মায়েরা, কাকা বাবু এবং মায়েরা আমাকে হরি বল আজকে ওই প্রবাস নদীর দুঃখ নিবৃত্তির লীলা, অর্থাৎ যেটি আমাদের কীর্তনের বিষয় প্রভাস যোগ্য লীলা, সেই লীলা আস্বাদন করানোর জন্য আমাকে মা জানিয়েছেন। হরি বল। আমার মনে পড়ছে না, আমি গত 2 বছর আগে এখানে এসেছিলাম, আমি ওই বিষয়টাই গান করিনি তো, অন্য কিছু করেছিলাম বোধহয়, নাকি না? গত 2 বছর আগে আমি এসেছিলাম, অন্য বিষয় হয়তো করেছিলাম। হরি বল। হ্যাঁ, অন্য বিষয় হয়েছিল। আচ্ছা, তাহলে আজকে মায়ের ইচ্ছা এবং ভক্তের ইচ্ছাতেই লীলা হোক। আজকে প্রভাস যজ্ঞ মানে ভগবান কৃষ্ণের যজ্ঞ, মানে যেখান থেকে হরিনাম যজ্ঞের সূত্রপাত, সেই প্রভাস যজ্ঞে আমরা তথ্য দিয়ে আশ্রয় করব, আস্বাদন করব। ভগবান কেন যজ্ঞ করেছিলেন, ভগবানের যজ্ঞের আসল উদ্দেশ্য কি ছিল। হরি বল। যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ কেন? হরি বল। ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে, ভগবানের শ্রেষ্ঠ মাকে আজকে তথ্য দিয়ে আজকে আমরা একটু লীলাটা আস্বাদন করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনে রেখে একটু চলুন সবাই মিলে গাই। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। হরি বল। রাধা সত্যম শ্যাধনম যস্য রাধা, মন্ত্র রাধা, मंत्रदात्री च राधा, सर्वं राधा, जीवनं यस्य राधा, राधा राधा वाचकिं तस्य शेषम। हरि बोल। ऐसी कृपा करो श्री राधे, मन वृंदावन बस जाए। ऐसी कृपा हरि ऐसी हरि कृपा करो श्री राधे, मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो श्री राधे,
मैं तो वृंदावन बस जावे। कृपा ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। हरि बोल। वृंदावन में कुटीर बनाऊं, ब्रिजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ, ब्रिजवासी के झुट्टे खाओ। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुपके खाओ। जमुना जल में दिन ही पाऊं, जमुना 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 जल में दिल ही पाओ। जमुना जल में दिल ही पाओ। जीवन सफल मनाऊं। कृपा ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। वृंदावन में परिक्रमा लगाऊं, मानसी गंगा में गोद लगाऊं। वृंदावन में परिक्रमा लगाओ, मानसी गंगा में गोद लगाओ। वृंदावन में परिक्रमा लगाओ, मानस गंगा में योगी लगाओ। स्वर्ग नरक वैकुंठ ना चाहूं, स्वर्ग नरक वैकुंठ ना चाहूं। स्वर्ग नरक वैकुंठ ना चाहो, श्याम चरण में आऊं। कृपा ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। ऐसी कृपा करो सी राधे, मैं तो वृंदावन बस जावे। बोलो राधे राधे। केहू बोले ना राधे राधे। केहू बोले ना राधे राधे। केहू बोले ना। বলবে আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না, মানে ও শুনতে কম পাচ্ছে। মা একটু জোরে বলে দেবেন, দুটি বাহু তুলে সবাই বলো রাধে রাধে। বাহু তুলে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে প্রেম से बोलो राधे राधे जय जय राधे 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 विश्वभान दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे रास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे गोकुल धाम में राधे राधे वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे यमुना
यमुना तट में राधे राधे श्रीमठ में राधे राधे दान घाट में राधे राधे बाके बिहारी राधे राधे राधा दामोदर राधे राधे मुरारी मोहन राधे राधे मानसरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे का लोटा राधे राधे बाहु तुले राधे राधे सबाई मिले राधे राधे जय जय राधे 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 श्याम मिला राधे राधे बोलिए राधा रानी की कृपा ऐसी कृपा करो सी राधे मैं तो वृंदावन बस जावे ऐसी कृपा करो श्री राधे मैं तो वृंदावन बस जावे मैं तो वृंदावन बस जावे मैं तो वृंदावन बस जावे সবাই বলুন রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय বৃন্দাবন ধাম কি जय নিজ নিজ গুরু মহারাজ কি जय हो ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় এসে চানুর মুষ্টি কংস উদ্ধার করেছেন। এবার মথুরা থেকে দ্বারকায় এলেন কি করে ভগবান? আপনারা নিশ্চয়ই জানেন যে কংসকে কৃষ্ণ উদ্ধার করলো, অত্যাচারী দুরাচারী মামা কংসকে কৃষ্ণ ভগবান উদ্ধার করলেন। তার নিজের জামাই হত্যার প্রতিশোধ নিতে কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করলেন। কৃষ্ণ কংসকে মেরেছে, কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করলো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে এবার একটা বিহিত করতে হবে। তা শেষবার যখন জরাসন্ধ এসেছে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে, ভগবান দেখলেন বাবা বড় বিপদ। কেন? একদিকে জরাসন্ধ আর মথুরার আরেক দিক থেকে আক্রমণ করছে আরো একজন কৃষ্ণের শত্রু, যার নাম হচ্ছে কাল যবন। ভগবান এমন ঢিল মারলেন মা, এক ঢিলে কটা পাখি? 2টো পাখি। কৃষ্ণ হচ্ছে বাবা রাজনীতির, এই রাজনীতি কীর্তনের আসরে কথাটা বলছি বলে অনেকে আবার এখনকার দিনে রাজনীতির সঙ্গে মিলিয়ে দেবেন না বাবা। দেখুন, রাজনীতিতে সবার নিজস্ব মত আছে, অভিমত আছে। তার জন্য সরকার 18 বছর হয়ে গেলে সবাইকে ভোটার কার্ড দেয়, যাকে সমর্থন সে ভোট দিতেই পারে, কারোর কিছু বলার নাই। তবে এখনকার যে রাজনীতি, সেটা যে দলই হোক বা যে পার্টি হোক, এখনকার রাজনীতি হচ্ছে ভারতবর্ষের দুস্থ রাজনীতি। দুস্থ মানে বোঝেন? অসুস্থ। যে রাজনীতি অসুস্থ। কেন বলুন তো? রাজনীতিতে আসল যেটা দরকার সেটা হচ্ছে নীতি, সেই নীতিটাই রাজনীতিতে নাই। রাজনীতি কথাটা এসেছে কোথা থেকে? না, নীতিকে রাজা করে যে সে করবে রাজনীতি। কে? না, কৃষ্ণ ভগবান। যারা ধর্ম আশ্রয় করেছে, পাণ্ডবদের জয় জয় করিয়ে দিয়েছে। পাণ্ডবদের 7 অক্ষহীনী, কৌরবদের 11 অক্ষহীনী সেনা। 18 দিনের 18 অধ্যায়ের কুরুক্ষেত্রে জয়ী কারা? না, পাণ্ডবরা। কেন? ধর্ম আশ্রয় করেছে তারা। আর কৌরবরা এত শক্তিধর, রথি মহারথী, কর্ণ, বিশ্ব, দ্রোণাচার্য, দুর্যোধন, রথি মহারথী, তারা ধূলিসাৎ হয়ে গেল। কেন? তারা জেনে বুঝে অধর্মের আশ্রয় করেছে। তাহলে কৃষ্ণ ভগবান হচ্ছে রাজনীতিবিদ। তিনি ধর্মের জয় জয় দিয়েছেন, শুধু এক যুগে নয়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মে গ্লানি হয় ভগবান আসেন অবতার হয়ে। অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং। সাধুর যখন অমর্যাদা হয়, মনে রাখবেন, সাধুর যদি অমর্যাদা হয় বাবা, তার মানে জেনে নিতে হবে এবার দুর্দিন এসে গেছে। একটা বাচ্চা ছেলে তিলক করে, গলায় মালা করে, একটা গানের প্রতিযোগিতা, সিঙ্গিং রিয়েলিটি শো, যার নাম সুপারস্টার সিঙ্গার জুনিয়র, সোনি টিভিতে হয়। একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে, আর সেখানে বিচারক যিনি বসেছিলেন, সম্মানীয় গায়িকা নেহা কক্কর মহাশয়া, তিনি বলছেন হাই। তখন ওই বাচ্চা ছেলে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। চমকে দিল সবাইকে। সত্যিই তো, হরি বল।
ওই ছেলেটা একটা পুলিশের কাছে গিয়ে কি বলছে জানেন? যে পুলিশ প্রশাসন সৈন্য মানে ইন্ডিয়ান আর্মি দেশের মঙ্গলের জন্য, আর একটা সাধু বিশ্বের কল্যাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি, রাধে রাধে। আর যে রাজনীতিতে সাধুর অমর্যাদা হবে, বৈষ্ণবের অমর্যাদা হবে, সেটা কোনোদিন সনাতনী হয়ে কোন হিন্দুর সন্তান মেনে নেবে না। কারণ সাধু হচ্ছে প্রাণ, সাধু বিশ্বের কল্যাণের জন্য। জানবেন, একটা গ্রামে যদি একজন সদাচারী থাকে, তার জন্যই সারা গ্রামের মানুষ অনেক পাপ থেকে রেহাই পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একটা বাস ভক্তি সব পাপী, চোর, ডাকাত, অপরাধী বসে আছে, আর ওই বাসে একটা বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা আমাকে একটু ওইখানে নামিয়ে দেবে। ওই বাসটাতে বজ্রপাত করার কথা, ভগবান ওই বাসটাকে বজ্রপাতের হাত থেকে বাঁচিয়ে দিলেন। হরি বল। নারদ বলছেন, প্রভু বজ্রপাতে সবার মরার কথা, তুমি কেন বজ্রপাত হতে দিলে না? বলে 100টা অপরাধী মুক্তি পেয়ে গেলেও ক্ষতি নাই, একজন সাধু তার জন্য যেন কষ্ট না পাই। ওই একটা সাধু বাসের মধ্যে আছে, বাকি সব অপরাধী। তাই ওই সাধুর কারণে ওই বাসের সমস্ত যাত্রীরা রেহাই পেয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ ভগবান সব সময় ধর্মের জয় দিয়েছেন, তিনি রাজনীতি করেছেন। নীতি ভ্রষ্ট যারা, তাদেরকে যতই বীর হোক ফেলে দিয়েছেন পরাজয়ের সাগরে, আর ধর্মের জয় দিয়েছেন। কিন্তু এখনকার রাজনীতিতে বাবা নীতি ঠিক নাই। ওই জন্যই আমার ভোট দেওয়ার অধিকার আছে। বিশ্বাস করুন, আমার কীর্তন গান ছিল বসিরহাটে, আমি ভোট দিতে পর্যন্ত যাইনি। কেউ যায়নি আমার দলে, কেউ যায়নি। কাকে ভোট দেবো? শুধু পোশাকটা তো বদলে নিচ্ছে গো। আজকে যে বামে, কাল সে ডানে, কাল সে যে ডানে, আজকে সে বামে। কাকে ভোট দেবো? ধিক্কারে দিন। আমি ভোট দিন, অনেকে দিয়েছেন, আমি নিজের কথা বললাম, আমি ভোট দিন। রাধে রাধে। তার মানে কথা হচ্ছে এটাই, ভারতবর্ষে রাজনীতি হচ্ছে দুস্থ রাজনীতি হয়ে গেছে এখন। এই রাজনীতি কোনোদিন কেউ দেখতে চায়নি, কারণ এখন সব রাজার নীতি, সিংহাসনের লোভ, একবার গদি পেলে ছাড়তে চাইবে না। কিন্তু রাজনীতি কথাটার মানে হচ্ছে নীতিকে রাজা করা, মানে নীতি ঠিক থাকবে, ধর্ম ঠিক থাকবে, তবে কখনো প্রকৃত রাজনীতি হবে। ভগবান রাজনীতি করলেন এক ঢিলে দুই পাখি, একদিকে জরাসন্ধ, একদিকে কালযবন মথুরা আক্রমণ করতে এসেছে। ভগবান জরাসন্ধের কাছে গিয়ে কিচ্ছু করলেন না, ধুতিটা তুলে আর যুদ্ধ করলেন না, দৌড়াতে শুরু করলেন। জরাসন্ধ মনে মনে চিন্তা করছে, আজকে আমি কত বড় বীর, আমাকে দেখে এ বেটা কৃষ্ণ পালাচ্ছে। কৃষ্ণ যে কেন পালায় এ তো জরাসন্ধ জানে না। ভগবান শ্রীকৃষ্ণ উঠে গেলেন কোথায়? একটা পাহাড়ের উপরে। দেখতে দেখতে পাহাড়টা দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর জরাসন্ধ ভাবলো কি, যে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হলো, তাহলে নিশ্চয়ই ওই আগুনে পুড়ে কৃষ্ণ শেষ হয়ে গেল। কিন্তু জরাসন্ধ এত বড় বোকা, চিন্তা করলো না যে আগুন গিলে খায় সে কি আর আগুনে পুড়ে? জরাসন্ধ ভাবছে কৃষ্ণ আমার জামাই কংসকে মেরেছে, কৃষ্ণ আগুনে পুড়ে মরল, ব্যাস আমার আর কারোর সঙ্গে শত্রুতা নাই, আমি ঘর ফিরে যাই। জরাসন্ধ চলে গেল। কিন্তু কৃষ্ণ তো মরেনি বাবা। ভগবান তিনি তো লীলা কারণে, তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হবে? তিনি ধুতি তুলে দৌড় দিয়েছেন, সেটাও তার ইচ্ছায়। পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ডগ থেকে মানে চূড়া থেকে ভগবান যেদিকে জরাসন্ধ ছিল তার বিপরীত দিকে লাফ দিয়েছে। যেই না লাফ দিয়েছে, দেখে এক শত্রু গেল আর এক শত্রু সামনে, তার নাম হচ্ছে কালযবন। যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে বলি কৃষ্ণ ভক্ত, আর দেখবেন যারা একটু শয়তান বুদ্ধির হয় তাদেরকে আমরা বলি না বেটা কালযবনের বংশধর।
সেই কালীযবন কৃষ্ণের শত্রু। সে শুনেছে কৃষ্ণ নামে একজন গিরিধারী পুতনা উদ্ধারকারী, হ্যাঁ, অগাসুর বকাসুর তিনবর্তাসুর উদ্ধারকারী। তা কৃষ্ণ কত বড় বীর আমি দেখব, কৃষ্ণকে যদি হারাতে পারি ত্রিভুবনে আমার জয় জয় হবে। এসে দাঁড়িয়েছে ভগবানের কাছে, আর ভগবানের কাছে জরাসন্ধ উদ্ধার হয়ে গেল, মানে জরাসন্ধ ভ্রমিত হয়ে গেল। জরাসন্ধ উদ্ধারের পর মানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কালযবনের কাছে এলেন, আর কালযবনের কাছে এসেও ওই একই কাজ কি করলেন, ধুতিটা তুলে ভগবান দৌড়াতে শুরু করলেন। দৌড়ে দৌড়ে গেলেন কোথায়, একটা গুহার ভেতরে। গুহা 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 একটা গুহার ভেতরে ভগবান ঢুকে, হ্যাঁ, অন্তর্ধান হলেন, হ্যাঁ, অপ্রকট হলেন। ভগবান গুহার ভেতরে লুকিয়ে বললেন। আর ওই গুহাতে ধ্যান করছিল মুচুকুন্দ নামে এক হরিভক্ত। ভগবানের কাছে তিনি আশীর্বাদ চেয়েছিলেন, প্রভু আমি একটু বিশ্রাম চাই, আমি শয়ন করব আর তোমাকে স্মরণ করব। ওই গুহাতে ঘুমিয়েছিল মুচুকুন্দ। মুচুকুন্দের মাথার আশীর্বাদ ছিল, যদি মুচুকুন্দের ঘুম কেউ ভাঙাতে আসে, সে যার দিকে তাকাবে সে পুড়ে ছাই হয়ে যাবে। কৃষ্ণ ভগবান জানতেন, তাই গুহার ভেতর ঢুকে বললেন, ঢুকে লুকিয়ে দিলেন। আর কালযবন এসে কৃষ্ণ মনে করে ঘুমন্ত মুচুকুন্দকে লাথি মারলেন। যাকে চরণের আঘাত দিয়েছে সে তো কৃষ্ণ নয়, সে তো মুচুকুন্দ। মুচুকুন্দ ঘুম ভেঙে গেছে, কালযবনের দিকে তাকিয়েছে, আর কালযবন পুড়ে ছাই হয়ে গেছে। তাই গৌর হরি হরি বল। তাহলে দেখুন, এক ঢিলে দুই পাখি। জরাসন্ধ ভাবছে কৃষ্ণ মারা গেছে, তাই জরাসন্ধ ঘর গেছে ফিরে, আর এদিকে কালযবনকে যুদ্ধ না করেই মুচুকুন্দ এর দ্বারা ভগবান উদ্ধার করে দিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ প্রবসন পর্বত থেকে গেলেন কোথায়, সমুদ্রের কাছে। আর সমুদ্রের কাছে ভগবান এক খণ্ড ভূমি ভিক্ষা চাইলেন। সমুদ্র দিল এক খণ্ড ভূমি, মানে মাটি। সমুদ্রের ভেতর থেকে একটা মাটি উঠলো, সেই মাটিতে বিশ্বকর্মা ভগবানের জন্য ঐশ্বর্যের পুরী বানিয়ে দিলেন, যে ঐশ্বর্যের পুরীর নাম দ্বারকা পুরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। তাহলে ভগবান কোথাকার রাজা? ভগবান মথুরার নয়, বৃন্দাবনের নয়, কোথাকার রাজা? দ্বারকার রাজা। মথুরার রাজা ছিলেন উগ্রসেন, কৃষ্ণ পরিচালনা করতেন, শুধু দায়িত্বটা নিতেন। হরি বল। বৃন্দাবনের রাখাল রাজা, মথুরাই উগ্রসেনের নেতৃত্বে রাজকর্মের অধিকারী, আর কৃষ্ণ ভগবান রাজা হলেন দ্বারকার, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। হরি বল। ভগবান বসে আছেন সোনার সিংহাসনে। ভগবান যিনি সরৈশ্বর্যের পূর্ণ, আজকে তার চোখে জল। কাঁদছেন কেন? কাঁদছেন জগৎ কাঁদে যার জন্য, সেই ভগবান কাঁদে কার জন্য? ভক্তির জন্য, ভক্তের জন্য। ভগবান কেন কাঁদছেন জানেন? ভগবানের জন্য দিন রাত একজন বৃন্দাবনে বসে কাঁদছেন, তার নাম ব্রজেশ্বরী রাধারানী। একটু রাধারানীর বিরহের একটা ছোট্ট পদাবলী আমি গাইছি, একটু শুনবেন মা। রাধারানী একদিন দুদিন নয়, 100 বছরের বেশি কৃষ্ণ হারিয়েছে, তাই চোখের জলে মাটি ভিজিয়ে সেই মাটিতে কৃষ্ণের ছবি আঁকছে। ছবি আঁকতে গেলে মাথা থেকে শুরু করতে হয় বা চরণ থেকে শুরু করতে হয়। রাধারানী মাথা থেকেও শুরু করলো না, চরণ থেকেও আঁকা শুরু করলো না। কোথা থেকে আঁকছে? কোমর থেকে। চরণ আঁকবে ভেবেছিল, কিন্তু আঁকলো না। কেন? কারণ চরণ ছিল বলেই কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছে। চরণ না থাকলে তো কৃষ্ণ রাধাকে ছেড়ে যেত না, তাই অভিমানে চরণ আঁকেনি, কোমর থেকে আঁকছে। আঁকিয়া সে পটি পরাইল ধটি, কত না যতন করি গো, আঁকিয়া সে কোটি পরাইল ধটি,
কত না যত্ন করি। এবার নাভি সরোবর আঁকিল তারপর ধনী আমার নাভি সরোবর আঁকিল কত না যতন করি গো, কত না যতন করি। ওই নাভি সরোবরে আঁকিল তারপর কত না যত্ন করি গো, কত না যত্ন করি। প্রথমে আঁকলেন কোমর, তারপর আঁকছেন নাভি, তারপর আঁকলেন গোবিন্দের হৃদয়, তারপর দুটি বাহু, বাহু দুটি আঁকি ধনী ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে গো। বাহু দুটি আঁকি চলো চলো আঁখি মুরলি দিল সে করে। বলে তেমন করে বাজাও বাঁশি, বলে তেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনতে বড় ভালোবাসি, তেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনতে বড় ভালোবাসি। বাঁশি শুনে গোপীর লাগলো ফাঁসি, একবারে তেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনে গোপীর লাগেল ফাঁসি। তেমন করে বাজাও বাঁশি। শুনে মতের লাগলো ফাঁসি, তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি। এবারে কুম্ভু কণ্ঠ কিমা অপরূপ শোভা, শ্যামের বদন আঁকিল পড়ে রে, বদন আঁকিল পরে। কুম্ভকণ্ঠ কি ভাই অপরূপ শোভা, বদন আঁকিল পরে রে, বদন আঁকিল পরে। শ্যামের বদন আঁকিয়া তাতে মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। আপনাদের এই সরবেরিয়ায় একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, মা এই সরবেরিয়া সাহাপাড়ায় খুব ভালোবাসে না। এখনকার দিনে আর 5টা ভালোবাসার মতো বলছি না, যে ভালোবাসার ছিঁড়ি ছটা দেখলে চোখ তুলে তাকাতে ইচ্ছা করে না, ওই ভালোবাসার কথা বলিনি। সত্যিকারের মেয়েটি ছেলেটিকে খুব ভালোবাসে, ছেলেটি খুব ভালোবাসে। এবার কর্মসূত্রে ছেলেটা এখান থেকে চলে গেল দিল্লি। দিল্লি আর দিল্লিতে গিয়ে ছেলেটা রাজনীতিতে যোগদান করে ধরুন দিল্লির মন্ত্রী হয়ে গেল। দিল্লির মন্ত্রী। মেয়েটা ছেলেটাকে দেখতেও পায় না। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। মা ছেলেটিকে হেন কোনো দিন নাই যে ছেলেটির কথা ভেবে মেয়েটা কাঁদে না, কষ্ট পায় না। 10টা বছর পেরিয়ে গেছে, এখনো মেয়েটা কিন্তু বিয়ে করলো না, ওই ছেলেটির কথা ভেবে ঘরে পড়ে আছে। অনেকদিন পরে দিল্লিতে মেয়েটি কোনো কাজে গেল, আর সেই ছেলেটিকে দিল্লির রাস্তার ধারে লাল বাতিওয়ালা কারে গাড়িতে মেয়েটি দেখতে পেল। মেয়েটিকে দেখে ছেলেটিও দাঁড়ালো। ছেলেটি নেমে এলো মেয়েটির কাছে, আর মেয়েটা দেখে ছেলেটিকে একটা কথাই বলছে,
কি গো দিল্লির মন্ত্রী, তুমি কেমন আছো? আচ্ছা, এই যে মেয়েটা বলছে দিল্লির মন্ত্রী কেমন আছো, এটা মেয়েটা ভালোবেসে ডাকছে নাকি অভিমানে বলছে বলুন তোমার? যারা জীবনে এক বিন্দু প্রেম করেছেন, যাদের হৃদয়ে প্রেম আছে, তারা ভালো করে বুঝতে পারবেন। মেয়েটা ডাকছে কি গো দিল্লির মিনিস্টার কেমন আছো, এটা ভালোবাসার ডাক নয় মা, এটা যন্ত্রণার ডাক, এটা অভিমানের ডাক। কি যার নাম করলে ডাকা হয়, ছেলে হতে পারে বড় অফিসার, কিন্তু বাবাকে যদি ছেলেকে ডাকতে হয় অফিসার বাবু আছে, তাহলে এর থেকে বড় যন্ত্রণা কি বাবার আর হবে? আচ্ছা, ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকলে হয় বা ইশারাতে ডাকলেও হয়। তাকে ডাকতে যদি দিল্লির মন্ত্রী বলতে হয় তাহলে কতটা যন্ত্রণার মা। আমি এটা উদাহরণ দিলাম বোঝার জন্য, বাস্তবের উদাহরণ না দিলে রাধাকৃষ্ণের প্রেম তো প্রাকৃত, এটা বোঝা সম্ভব হবে না। আমরা তো সংসারী মানুষ। রাধারানী কৃষ্ণের ছবি এঁকেছে মা কোমর থেকে মাথা পর্যন্ত, আর ছবি এঁকে চোখের জল ফেলে মাটিটাকে জড়িয়ে ধরেছে, মানে মাটিতে চোখের জল ফেলে সেই মাটিতে পাথর নিয়ে কৃষ্ণের ছবি আঁকছিল মা। ছবি আঁকা হয়ে গেছে, কৃষ্ণের ছবিটা বুকে ধরে রাধারানী ওখানেই শুয়ে গড়াগড়ি দিচ্ছে, আর আর চোখের জল ফেলতে ফেলতে শুধু একটা কথা বলছে, কি গো দ্বারকার রাজা তুমি কেমন আছো। তাই যে রাধারানী দ্বারকার রাজা বলছে, এটা রাধারানী মা খুব কষ্ট পেয়ে বলছে। রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, আমি জানি ভীষ্মক রাজার কন্যা রূপকিনী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতীর পানি গ্রহণ করেছো তুমি, হাজার হাজার দাস দাসী তোমার সেবায় থাকে, প্রত্যেক দিন হাজার ব্যঞ্জন তোমার সেবায় লাগে, কত কত রাজা তোমার একবার দেখা পাবার জন্য অপেক্ষা করে থাকে। আমি জানি তুমি বড় ব্যস্ত, কিন্তু তুমি একদিন কাঁদতে কাঁদতে আমার চরণ দুটো, আমার পা দুটো ধরে বলেছিলে তুমি নাকি আমার দাস। চোখের জলে বৃন্দাবনে একটা পুকুর করেছো কেঁদে কেঁদে, যার নাম মান সরোবর। কৃষ্ণের চোখের জলে একটা পুকুর আছে যার নাম মান সরোবর, যার জল এখনো নোনতা। যে রাধার নাম দিন নাই রাত নাই সব সময় তুমি করতে। আমি জানি তুমি দ্বারকার রাজা হয়েছো, তুমি অনেক ব্যস্ত, কিন্তু বলো না শ্যাম, আজ তো 100টা বছরের বেশি হয়ে গেল, একদিনও কি একবারও কি এই দাসীর কথা তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কিয়া মনে পড়ে না? দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না? দাসে যদুনাথ কই ওগো প্রাণময়, আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেতা। দাসী যদুনাথি কয় ওগো প্রাণ না, আসিয়া দেখো হেথা, আসিয়া দেখো হেথা। তুমি একবার এসে দেখে যাও হে, তুমি একবার এসে দেখে যাও হে, তোমার অভাগিনীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, তোমার অভাগিনীর কি যে দশা। আমার বলতে পরাণ ফাটি যাই গো, অভাগিনীর কি যে দশা, কথা বলতে পরাণ ফাটি যায় গো, অভাগিনীর কি যে দশা, বলতে পরাণ ফেটে যায় গো, অভাগিনীর
অভাগিনীর কি যে দশা একবার আর এসে দেখে যাও গো তুমি আসিয়া দেখো হে থা হরি বল। রাধারানী কাঁদছেন বৃন্দাবনে, রে ভাব তো কম কৃষ্ণ কাঁদছে রাধারানীর কথা ভেবে দ্বারকায়। শুধু তাই নয়, কাঁদছেন আরো একজন ভগবানের কৃপা পাবার অপেক্ষায়, তার নাম হচ্ছে প্রভাস নদী। দেখুন আজকের কীর্তনের নামটা যার নামে, কি নদী? প্রভাস নদী। কাঁদছে। আচ্ছা নদী কেন কাঁদবে? হ্যাঁ? বিপদে না পড়লে তো কেউ কাঁদে না মা, আর ভগবানকে ডাকে না। দুঃখ में सब हरि भजे, सुख में ना भजे कोई, सुख में जो हरि भजे दुख कहां से होए। प्रभास नदी ডাকছে ভগবানকে, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজে রাখা। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণর ব্রজের রাখা। দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু, দীন দয়াল তুমি, দীন জনের বন্ধু। ইহকাল প্রেম দাতা, পরকালের বন্ধু। ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু। হে কৃষ্ণ মুরারি হে গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, তুমি সুন্দর ব্রজের রাখা। শ্রী রাধারে বামে লয়ে, হৃদি ব্রজধামে, শিরাধারে বামে লয়ে, হৃদি ব্রজধামে। যুগলে দাঁড়াও এসে বংশীধারী, যুগলে দাদা এসে বংশীধারী। হে কৃষ্ণ মুরারি হরি বল, হে হরি বল। গিরিধারী, সুন্দর ব্রজের রাখা। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমো। বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। প্রভাস নদী ভগবানকে ডাকছে কেঁদে কেঁদে। কেন? কারণ প্রভাস নদী অভিশপ্ত। প্রভাস নদীর তীরে বাস করত সুতপা মুনি। সুতপা মুনি, তার স্ত্রী এবং একটি মাত্র সন্তান যার নাম চিত্রাঙ্গদ। কেউ বলে চিত্রাঙ্গদা। সুতপা মুনি, তার স্ত্রী এবং সন্তান চিত্রাঙ্গদ থাকতো প্রভাস নদীর তীরে।
ঘটনা ঘটেছিল বাবা প্রভাস নদীর তীরে। কি ঘটনা? যে ঘটনাটা থেকে এই লীলার অনেকটা নাম নির্ভর করে। হরি বল। ভগবানের যজ্ঞের হেতু কি? সুতপা মুনির পুত্র চিত্রাঙ্গদের যেদিন জন্মদিন, সেদিন মা পায়েস বসিয়েছে, পরমান্ন বসিয়েছে উনানে। আর সুতপা মুনি ছেলের মঙ্গলের জন্য যজ্ঞ করছেন। হরি বল। এটা তুলে দাও। হরি বল। তাহলে জন্মদিনের দিন মা করছেন পায়েস, বাবা করছেন যজ্ঞ। পায়েস হয়তো মা, এখন পায়েস কমে গেছে, এখন কাটাকাটি বেশি। কাটাকাটি না করলে হবে না। হ্যাঁ হবে। হরি বল। এই তো জামাই ষষ্ঠীর দিনে বাবা যেখানে যত কাটাকাটি সেখানে তত ভিড় বেশি, মানে সেই দোকানগুলোতে ভিড় বেশি নাকি গো? আরে বাবা রে, জামাইয়ের কি মঙ্গল প্রার্থনা করছে গো। হ্যাঁ হরি বল। রাধে রাধে। হরি বল। হরে কৃষ্ণ। জানি তাই এই জামাই ষষ্ঠীর কিছু কিছু আমার এমন ভিডিও জামাই ষষ্ঠী যাওয়ার পর আসছে মোবাইলে, দেখে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। জামাইকে মুড়ি খেতে দিয়েছে, পাশে মদের বোতল, আবার জামাই সিগারেট টানছে, শাশুড়ি আবার সিগারেটটা ধরিয়ে দিচ্ছে। কি কলিযুগ এসেছে বাবা, আর কি কি দেখতে হবে কি জানি। একটা ভিডিওতে আবার দেখছি শাশুড়ি মিষ্টির থালাটা দিয়েছে আর টাকাটা মানে জামাইকে তল দিক দিয়ে দিচ্ছে। জামাই বলছে মা তল দিক দিয়ে কেন? বলছে বাবা তুমিও তো টেবিলের ওপরের কাগজ দেখিয়ে চাকরি পাও নাই, টেবিলের তলের কাগজ দেখিয়ে চাকরি পেয়েছো, তোমাকে তল দিক দিয়ে আশীর্বাদ দিচ্ছি। রাধে। কি কাণ্ড দেখতে হবে গো। হরি বল। রাধে। তো যাই হোক, আপনার সন্তানের মঙ্গল কামনার জন্য যদি আরো একটা সন্তানের কষ্ট হয়, তাহলে আপনার সন্তানের মঙ্গল হবে না। ওই রক্তারক্তি কাণ্ড করে সন্তানের ভাববেন না মঙ্গল করবেন। ছাগলটাকে কেটে খাবেন, ছাগলের মায়ের কষ্ট হবে না? হ্যাঁ হরি বল। তাহলে আপনার নিজের ছেলের মঙ্গলের জন্য বলছেন কি, বাবু প্রদীপটা জ্বলছে, মোমবাতিটা জ্বলছে, নে ফু দে আর আর মোমবাতিটা নিভিয়ে দে। মানে বাবা যেন ছেলেকে বলছে ওই প্রদীপটা নিভিয়ে, নিজের আয়ু প্রদীপটা নিভিয়ে নিজের সর্বনাশ কর। কখনো বলবেন না আপনার কেক খেতে ভালো লাগে, কেক দেবেন, আনন্দ করবেন, কিন্তু ওই প্রদীপটা নিভিয়ে ফু দিয়ে মঙ্গল করতে যাবেন না। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম কোনোদিন প্রদীপ নিভিয়ে বা মোমবাতি নিভিয়ে মঙ্গল করা শেখায়নি। ওগুলো পাশ্চাত্য সংস্কৃতি। যত আঁকড়ে ধরবে তত সর্বনাশ হবে। সন্তানকে শিখিয়ে দেবেন, শ্রবণ কুমারের কথা শোনাবেন, রামের কথা শোনাবেন, কুরুক্ষেত্রে ধর্ম প্রতিষ্ঠার কথা শোনাবেন। সন্তানকে শোনাবেন শ্রবণ কুমারের কথা, যে অন্ধ বাবা মাকে কাঁধে করে তীর্থ ভ্রমণ করিয়েছে। তবে কখনো সন্তানের আপনার প্রতি শ্রদ্ধা প্রেমটা জাগবে, এমনি এমনি জাগবে। সন্তানকে এখন আয়ার উপর দায়িত্ব দিয়ে স্বামী স্ত্রী এত কর্মব্যস্ত, সন্তানকে কেউ কেউ আবার বোর্ডিং স্কুলে রেখে দিচ্ছে। ছেলের পড়াশোনা ভালো হবে, নিশ্চয়ই হবে, কিন্তু আপনার প্রতি প্রেম জাগবে? ছেলে তিলে তিলে দেখবে তো বাবা মায়ের ভালোবাসাটা, তবে তো অনুভব জাগবে তার প্রেম। আপনি এমনি এমনি ভাববেন যে সন্তানের প্রেম জাগবে, তাকে শোনাতে হবে শ্রবণ কুমারের কথা, তাকে শোনাতে হবে গণেশের কথা। মা পার্বতী গণেশকে বলছে বাবা যা ত্রিভুবন ঘুরে আয়। গণেশ মা পার্বতীর চারিদিকে একবার ঘুরে মায়ের চরণে প্রণাম করে বলে, মা আমার ত্রিভুবন ঘোরা হয়ে গেল, তোমার চরণেই তো আমি ত্রিভুবন দেখি। মা হৃদয় গৌর হরি হরি বল।
এই কথা সন্তানকে শোনালে তবে সন্তানের চরিত্র চরিতার্থ হবে, দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি ভালো হবে, পথটা সুন্দর হবে, নচেত হতে পারে না। তা মা বসিয়েছে মঙ্গলের পায়েস, বাবা করছে যজ্ঞ, কিন্তু জানেন সর্বনাশ হয়ে গেল জন্মদিনের দিনে। একমাত্র ছেলে খেলতে খেলতে তৃষ্ণার্ত হয়ে প্রভাস নদীতে জল পান করতে গেল, আর ওই জলের তলে তলিয়ে গেল মুনির পুত্র। জন্মদিনের দিনেই মুনির পুত্র প্রভাস নদীর জলে ডুবে মারা গেল। জীবনের সবথেকে বড় কষ্ট হচ্ছে সন্তান শোক। এই কীর্তন জীবনে না এলে বাবা এত শিক্ষা